একটা সাধারণ ছেলে, কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ছিল না ক্ষমতার কোনো ছায়া। তবুও 2024 সালের জুলাইয়ের এক হুঙ্কার কাঁপিয়ে দিয়েছিল পুরা রাষ্ট্রযন্ত্রকে। অন্ধকার একটা রুম, ডিবি কার্যালয়ে বন্দি জীবন, আর ঠিক সেখান থেকেই শুরু হয় বিস্ফোরণ। রাজপথে ফিরে এসে তিনি আর থামেননি। আপোষহীন কণ্ঠ, নির্ভীক অবস্থান, আর হাজারো মানুষের ভরসার নাম সার্জিস আলম। কিন্তু প্রশ্ন হলো, তিনি কি শুধু একজন সমন্বয়ক, নাকি বাংলাদেশের আগামীর রাজনীতির নতুন সমীকরণ? আজ আমরা জানবো সেই মানুষটার গল্প, যার জীবনের এমন কিছু অধ্যায় আছে যা এখনো অনেকের কাছেই অজানা। হ্যালো বন্ধুরা, আমি আশিক জ্যাকি। ওয়েলকাম টু বায়োমোটিভস, যেখানে আমরা তুলে ধরি বাস্তব জীবনের অজানা গল্প, নেতৃত্ব, ক্ষমতা আর সংগ্রামের পেছনের গল্প। চলুন শুরু করা যাক আজকের গল্প। উত্তরের ছোট জেলা পঞ্চগড়, একটি সাধারণ পরিবার, যেখান থেকে শুরু হয় এক অসাধারণ গল্প। এই গল্প সার্জিস আলমের। ছোটবেলা থেকে তিনি ছিলেন মেধাবী আর একটু জেদিও। পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রথম দেখা মেলে তার সেই আলাদা প্রতিভা। এরপর ঢাকায় নটরডেম কলেজ, যেখানে তার স্বপ্নগুলো পেতে শুরু করে নতুন ডানা। কিন্তু আসল পরিবর্তনটা আসে যখন তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগে। এই ক্যাম্পাস, এই দেয়ালগুলো শুধু ইট পাথর নয়, সাক্ষী তার সংগ্রামের, তার লড়াইয়ের। পড়াশোনার পাশাপাশি তিনি হয়ে ওঠেন একজন তুখোড় বিতার্কিক। হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার আত্মবিশ্বাস সেখান থেকেই তৈরি হয়। কিন্তু প্রশ্ন হলো, এই জায়গায় তিনি কিভাবে এলেন? 2019 সালের ডাকসু নির্বাচন, অমর 21 হল থেকে বিপুল ভোটে নির্বাচিত হন সার্জিস আলম। রাজনীতির সাথে যুক্ত ছিলেন ঠিকই, কিন্তু একটা জায়গায় তিনি ছিলেন আলাদা। সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে কোনো আপোষ নয়। হলের সিট বাণিজ্য, গেস্টরুম নির্যাতন, সবকিছুর বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। আর এখানেই তৈরি হয় তার আসল পরিচয়, একজন নির্ভরযোগ্য নেতা হিসেবে। তিনি দেখিয়ে দেন, পদ নয়, নীতিই আসল শক্তি। এরপর নিরাপদ সড়ক চাই আন্দোলন থেকে শুরু করে কোটা সংস্কার আন্দোলন পর্যন্ত তিনি অনেক সাহসী ভূমিকা রাখেন ছাত্রদের সাথে। অনেকবার গ্রেফতার ও নির্যাতনের মুখোমুখি হন তিনি। এরপর আসে সময়ের বড় পরিবর্তন। 5ই আগস্টের পর বাংলাদেশ যেন নতুন এক মোড়ে দাঁড়ায়। আর এই পরিবর্তনের অন্যতম মুখ সার্জিস আলম। এখন তিনি শুধু ছাত্র নেতা নন, বরং রাষ্ট্র সংস্কারের এক সক্রিয় কণ্ঠস্বর। দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলছেন, শহীদ পরিবারের পাশে দাঁড়াতে, মানুষকে সচেতন করতে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে। তার স্পষ্ট ভাষা, তার জিরো টলারেন্স মনোভাব তাকে বানিয়েছে এই সময়ের সবচেয়ে আলোচিত তরুণদের একজন। তবে সব গল্পেরই অন্য দিক থাকে। জনপ্রিয়তার সাথে সাথে বিতর্কও বেড়েছে তাকে ঘিরে। তার রাজনৈতিক ভবিষ্যৎ, তার উচ্চাকাঙ্ক্ষা, সবকিছু নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু একটা জিনিস পরিষ্কার, তিনি থামেননি, থামছেন না। তার লক্ষ্য একটাই, একটি নতুন বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো স্বৈরাচার, থাকবে সমতা, ন্যায় আর মানুষের অধিকার। তাহলে প্রশ্ন থেকে যায়, সার্জিস আলম কি পারবেন মানুষের এই বিশাল প্রত্যাশা পূরণ করতে? তিনি কি হতে পারবেন আগামী দিনের নেতৃত্বের প্রতীক হয়ে উঠতে? সময়ের কাছে সেই উত্তরগুলো লুকানো। কিন্তু একটা কথা নিশ্চিত, ইতিহাসে তার নাম ইতিমধ্যেই লেখা হয়ে গেছে। এই প্রজন্ম অনেক নেতা দেখেছে, কিন্তু রাজপথ থেকে উঠে আসা এমন তেজস্বী কণ্ঠ খুবই বিরল। আপনার কি মনে হয়, সার্জিস আলম কি ভবিষ্যতের দেশের নেতৃত্বে আসার যোগ্য? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, আর এমন আরও বাস্তব গল্প জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বায়োমোটিভস। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।